প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে 4th শ্রেণীর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 90 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে, গরুকে, ঘোড়াকে। কুকুরকে। পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো ভাত, চাউমিন, বার্গার। ভাত। মাটির ক্ষতি করে তরকারির খোসা, প্লাস্টিকের প্যাকেট, কেঁচো, প্লাস্টিকের প্যাকেট। পোড়ামাটি শিল্পকে ভাস্কর্য, টেরাকোটা, ডোকরা বলে। টেরাকোটা। গান্ধী সড়ক সংগ্রহশালা অবস্থিত দীঘা, সিউড়িতে, ব্যারাকপুরে। ব্যারাকপুরে। শূন্যস্থান পূরণ করো। নোংরা ফেলার জন্য ড্যাশ ব্যবহার করতে হবে। ডাস্টবিন। মেঘালয়ে শিলং থেকে 15 কিমি দূরে রয়েছে বিখ্যাত মাফলং পবিত্র বনভূমি। জামা মসজিদ বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। পটচিত্রের জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম। আড়াবাড়ি জঙ্গল যিনি বাঁচিয়েছিলেন তিনি হলেন অজিত কুমার ব্যানার্জি। বাম দিকে সঙ্গে ডান দিক মেলাও। বিরসা মুন্ডা হচ্ছে রাঁচি, ব্যান্ডেল চার্চ হুগলি, লেপচা মিউজিয়াম হচ্ছে কালিম্পং, রাজার ভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র হচ্ছে জলপাইগুড়ি, আর হিমঘর হচ্ছে আলু। পরের 4-এর দাগে বাক্যটি সত্য হলে পাশে সত্য আর ভুল হলে পাশে মিথ্যা লেখো। একই পরিবারের শাখা প্রশাখা একসঙ্গে আত্মীয় বলে, ঠিক তাহলে সত্য লিখব। ব্যাটারি চালিত যানবাহন বায়ু দূষণ ঘটায়, ভুল তাহলে মিথ্যা লিখব। পোড়ামাটির শিল্পকলাকে টেরাকোটা বলে, ঠিক তাহলে সত্য লিখব। খাসিয়া পরিবারের প্রধান হলেন বাবা, ভুল তাহলে মিথ্যা লিখব। ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন গুরু সদয় দত্ত, ঠিক তাহলে সত্য লিখব। 5 দাগে রয়েছে নিচের কয়েকটি মিষ্টির নাম দেওয়া হলো, সেটি কোন জায়গায় ও কোন জেলায় বিখ্যাত তা লেখো। সরভাজা, সরপুরিয়া, কৃষ্ণনগর, নদিয়া জেলা। ল্যাংচা, বর্ধমান, বর্ধমান জেলা। নতুন গুড়ের মোয়া, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। মনোহরা, জনাই, হুগলি। প্যারা, তারাপীঠ, বীরভূম। বেমানান শব্দটি খুঁজে বার করে তাহলে দাগ দাও। শ্বাসকষ্ট, আম গাছ। কালো ধোয়া সিমেন্টের ধুলো, আম গাছ। তাজমহল, কোণারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ, জামা মসজিদ। জামা মসজিদ। কোদাল, কাস্তে, আলমারি, ট্র্যাক্টর, আলমারি। ঈদ, স্বাদুৎসব, বড়দিন, জন্মদিন। জন্মদিন। রুই, কাতলা, পাঁঠার মাংস, ইলিশ। পাঁঠার মাংস। কোনটি কি ছকে লেখো। তাজমহল, কোণারকের মন্দির, অজন্তা ইল্লোরা গুহাচিত্র, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিষ্ণুপুরের রাসমঞ্চ। স্থাপত্য, কোণারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ। ভাস্কর্য, অজন্তা ইল্লোরার গুহাচিত্র সৌধ, তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল। 8 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ভারতে কোথায় গম এর চাষ বেশি হয়। উত্তরপ্রদেশ। পূর্ব ভারতের সবচেয়ে পুরনো শিল্প কারিগরি মিউজিয়ামটির নাম কি। বিড়লা শিল্প কারিগরি মিউজিয়াম। জামভাজি শিষ্যদের কি বলা হতো। বিষ্ণয়। তাজমহলে সাদা মার্বেলের গায়ে ছোপ পড়ার কারণ কি। অ্যাসিড বৃষ্টি। কার প্রচেষ্টায় হিমালয়ের নিচের জঙ্গলে গাছ কাটা নিষিদ্ধ হয়। সুন্দরলাল বহুগুণা। পড়েছে 9 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করার সুবিধা কি। ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করলে কৃষকদের সময় বাঁচে এবং তাদের খাটনি কম হয়। নেক্সট, প্যাকেটজাত খাবার অনেক দিন ভালো থাকে কেন। প্যাকেটজাত খাবারে নানা রকম পদার্থ মেশানো থাকে, যার ফলে তাদের খাদ্যগুণকে বজায় রাখতে সাহায্য করে। মাছ, মাংস নুন মাখিয়ে রাখা হয় কেন। মাছ মাংসে নুন মাখিয়ে রাখলে সহজে জীবাণু আক্রমণ করে না এবং পৌঁছে যায় না, ফলে মাছ মাংস দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। জল দূষণের 2টি কারণ লেখো এর ফলে সৃষ্ট রোগের নাম। নদী পুকুরে গবাদি পশুকে স্নান করানো, কলকারখানার নোংরা বজ্র পদার্থ নদীতে ফেলা, এর ফলে সৃষ্ট রোগ হলো চর্মরোগ, কলেরা, টাইফয়েড। মমি কাকে বলে এবং কোন দেশের প্রচলন আছে। মিশরের রাজা রানী মারা গেলে তাদের শরীর বিশেষ ওষুধ মিশিয়ে কাপড় জড়িয়ে রাখা হতো, একেই মমি বলে। মিশর দেশের প্রচলন রয়েছে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্র। এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার প্রশ্ন উত্তর দেখে নেব। সরাসরি 4th শ্রেণীর আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। একের দাগে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। পশুপালন শিখে সমাজ হলো যাযাবর পশুপালন। পশুপালন।
খাসিয়ারা বাস করে অরুণাচল মেঘালয় রাজ্যে। মেঘালয় মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে, তাই মানুষকে বলা হয় সামাজিক প্রাণী। দার্জিলিং জেলায় কালিম্পং এ রয়েছে লেপচা মিউজিয়াম। মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। একই পরিবারের শাখা প্রশাখাকে বলা হয় আত্মীয়। যারা সোনার কাজ করেন তাদের বলা হয় মালাকার। শূন্যস্থান পূরণ করো। শান্তিনিকেতন ড্যাশ মেলার জন্য বিখ্যাত। পৌষ। জামা মসজিদ ড্যাশ শহরে অবস্থিত। দিল্লি। ড্যাশ রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। মুখোশ পরে লম্ফঝম্প করে ড্যাশ নাচ ছৌ। আরবারি জঙ্গল পশ্চিম ড্যাশ জেলায় অবস্থিত। পশ্চিম মেদিনীপুর। ড্যাশ গ্রামটি রং বেরঙের পটচির জন্য বিখ্যাত। পিংলা। পরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 সমান সমান 12। পিংলা গ্রাম কোথায় কি জন্য বিখ্যাত? পিংলা গ্রাম পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। এটি রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত। কুটির শিল্প কাকে বলে? যে শিল্পে ঘরে বসে কোনো রকম ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হাতের সাহায্যে বা ছোট ছোট যন্ত্রের সাহায্যে কোনো কিছু তৈরি হয় বা তৈরি করা হয়, সেই শিল্পকে কুটির শিল্প বলা হয়। উদাহরণ: তাঁত শিল্প, কুমোর মাটির জিনিসপত্র তৈরি করে ইত্যাদি। মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন, অথবা মানুষ কেন পশুপালন শুরু করেছিল? মাছ মাংসে নুন মাখিয়ে রাখলে এর মধ্যে থাকা জল বেরিয়ে আসে এবং মাছ মাংসে থাকা জীবাণু নষ্ট হয়ে যায়, তাতে এগুলো অনেক দিন ভালো থাকে। সেজন্য মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয়। প্যাচেঞ্জ লিখবে: মানুষ দেখলেও কোনো পশুকে নিজেদের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয়, নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায়। কেউ কেউ আবার অন্যান্য হিংস্র পশুদেরও দূরে সরিয়ে রাখে। জীবনযাত্রা অনেক সহজ হয়, তাই মানুষ পশুপালন শুরু করেছিল। ট্র্যাক্টর দিয়ে চাষ করলে কি হয়? ট্র্যাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় আর খাটনিও কম হয়। তারপরে স্তম্ভ মেলাও। ঝুমুর হবে নৃত্য, নীল আমস্ট্রং হবে মহাকাশচারী, বাঁকুড়া হবে পোড়ামাটি, জলদাপাড়া হবে জঙ্গল আর ম্যালেরিয়া হবে মশা। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 সমান সমান 10। প্রথম, পৃথিবীতে কিভাবে দিন রাত্রি হয়? পৃথিবী নিজের অক্ষের চারিদিকে 24 ঘন্টায় একবার ঘূর্ণন করে। এই ঘূর্ণনের ফলে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে মুখ করে সেখানে সূর্যের আলো পৌঁছায় এবং দিন হয়, আর যে অংশ সূর্যের বিপরীতে থাকে সেখানে আলো পৌঁছায় না, ফলে রাত হয়। পৃথিবীর অক্ষ কক্ষপথের সঙ্গে 23.5 বা 23.5 কোণে হিলে থাকার কারণে বছরের বিভিন্ন সময়ে দিন ও রাতের দৈর্ঘ্যের পার্থক্য ঘটে। বিষ্ণয় কাদের বলে? তার সঙ্গে হচ্ছে গাছ কেটে নেওয়ায় কী কী ক্ষতি হয়? রাজস্থানে জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি তার শিষ্যদের বিভিন্ন উপদেশ দিতেন। 20 মানে 20, এর সাথে 9 যোগ করে হয় 29। জামভাজি শিশুরা তারই দেওয়া 29টি উপদেশ মেনে চলত, তাই তাদের বিষ্ণয় বলা হয়। অতিরিক্ত গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। জলবায়ু পরিবর্তন, মরুকরণ, মাটি ক্ষয়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এছাড়া বন্যা প্রাণীদের বাসস্থান নষ্ট হওয়ার ফলে তারা লোকালয়ে এসে ক্ষতি করে। নেক্সট টিকা লেখো। সপ্তর্ষিমণ্ডল। সপ্তর্ষিমণ্ডল আকাশে একটি বিখ্যাত তারামণ্ডল যা 7টি উজ্জ্বল তারা নিয়ে গঠিত। সপ্তর্ষিমণ্ডল একসঙ্গে একটি প্রশ্নচিহ্নের মতো আকৃতি তৈরি করে, যা রাতের আকাশে খুব সহজেই চেনা। ভারতীয় পুরাণে সপ্তর্ষিমণ্ডলের তারাগুলোকে 7 জন ঋষি ঋষি অত্রি, অঙ্গিরা, পুল, ক্রতু, পুলস্ত্য এবং বশিষ্ঠের প্রতীক হিসাবে ধরা হয়। ইস্পাত। গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশে তৈরি হয় ইস্পাত। ইস্পাত দিয়ে বিল্ডিং, রেল লাইন, যানবাহন, যন্ত্রপাতি এবং জাহাজ তৈরি হয়। এটি জং ধরে না এবং তাপ সহ্য করতে পারে, তাই এটি নির্মাণ কাজ ও কারখানায় খুবই গুরুত্বপূর্ণ। ইস্পাতকে উন্নয়নের একটি প্রধান উপকরণ বলা হয়। সত্যাগ্রহ। গান্ধীজি মনে করতেন সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ জীবনযাপন করার ওপর গান্ধী জোর দিতেন। সত্যের জন্যই আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটি এসেছে। মমি। মমি হলো এমন একটি মৃতদেহকে বলা হয় যা প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে সংরক্ষণ করা হয় যাতে এটি পচে না যায়। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পর পুনর্জন্মের জন্য দেহকে অক্ষত রাখা প্রয়োজন, তাই তারা মৃতদেহকে রাসায়নিক পদার্থ ও কাপড় মুড়ে মমি তৈরি করত।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 4-এর আমাদের পরিবেশের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া বছর ক্লাস 4-এ পড়ছে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।